আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আম আজকে আবার একটা পুরনো প্রসঙ্গ নিয়ে কথা বলবো। প্রসঙ্গটা হলো আপনার জীবন। আপনার এই জীবনটা আপনি কিভাবে ব্যয় করবেন? এটার একটা হিসাব নিকাশ আপনার করা আছে কিনা জানি না। যদি করা না থাকে তাহলে করতে হবে। আমরা যদি মনে করেন আমরা ৭০ বছর বা ৭৫ বছর আমাদের আয়ু হয়, আমরা বেঁচে থাকি আল্লাহর রহমতে, সেই টোটাল টাইম লাইনটা আর কি ধরেন এই যে জন্ম থেকে আরম্ভ করে ৭৫ বছর বা ৭০ বছর ওই সময়টা পুরা সময়টাই কিন্তু আমার লাইফ। এর মধ্যে আপনার কত বছর এটাকে ভাগ দিলে কত মাস, কত দিন, কত ঘন্টা বা কত সেকেন্ডে আমরা এটা ভাগ করতে পারি। তো এই সময়টার সঠিক ব্যবহার করতে পারাটাই স্মার্টনেস। এখন আমরা যদি ৭৫ বছর আমাদের ধরলাম আয়ু, এখন তো মানুষ অনেকদিন বাঁচে, তো গড় আয়ু, সেই ৭৫ বছর বাঁচতে গেলে আমরা এর মধ্যে মনে করেন আমরা আস্তে আস্তে ছোটোবেলা থেকে কথা বলতে শিখি, হাঁটতে শিখি, তারপরে দৌড়াতে শিখি, দিই স্কুলে গিয়ে লেখাপড়া করি, এবং অনেকটা সময় আমাদের লেখাপড়া করতে হয়। লেখাপড়া করতে হয় কেন? জ্ঞান অর্জনের জন্য। জ্ঞান অর্জন কেন? আমরা যাতে এই পৃথিবীর সাথে খাপ খাইতে পারি। আপনার নিউ ইয়র্কের কর্নেল ইউনিভার্সিটির এক প্রফেসর ভদ্রলোক মারা গিয়েছেন। ওনার সাথে অনেক দিন আগে আমার একটা বন্ধুত্ব ছিল। ভদ্রলোক কম্পিউটার সায়েন্স পড়াতেন। উনি একটা প্রশ্ন করেছিলেন আমাকে যে জ্ঞান কাকে বলে, জ্ঞানটা কি? আমি ভাই আপনি উত্তর দেন তো দেখি, এক কথায় পারেন কিনা। তো আমি না না আপনাকে যদি আপনাদের সাথে জিজ্ঞেস করি আপনারা ওরকম বলবেন আর কি। আমি বিভিন্ন বললাম নিজেকে প্রস্তুত করা আগামী দিনের জন্য, এটা সেটা। তো উনি বলেন এক কথায় যদি এই জ্ঞানের আপনার বলতে হয় জ্ঞান কি, সেটা হলো পরিবেশের সাথে খাপ খাওয়ানোটি জ্ঞান। জ্ঞান যে আপনার যে কোনো একটা পরিবেশে মনে করেন আগুন আসলে আগুন নিভাতে হবে পানি দিয়ে, এটা জ্ঞান। তা আপনার আছে না রাতে হলে মানে আছে না অন্ধকারে আলো জ্বালাতে হবে, জ্ঞান। তো এই আর কি। তো জ্ঞান হলো পরিবেশের সাথে সর্বোত্তম যে খাপ খাওয়ানোর জন্য যেটা আমরা চেষ্টা করব, চেষ্টার জন্য যেটা দরকার সেটা হলো জ্ঞান। তো যাই হোক, জ্ঞান অর্জনের জন্য আমাদের অনেকটা সময় দিতে হয়, কারণ ওইটার উপর বেসিস করে আমরা পরবর্তী জীবনগুলি কাটে আর কি। আমরা কতটুকু জ্ঞান অর্জন করতে পারলাম, আমার যোগ্যতা কতটুকু, এইটার ভিত্তিতে কিন্তু দেখা যায় সমাজে কোন অবস্থায় আমি বা জীবনের কোন সময়টুকু আমি কীভাবে কাটাচ্ছি। তো আমি জানি না আমার এই কথাগুলি হয়তো অনেকে মোটিভেশনাল স্পিচ মনে করবেন আপনারা। এখন মোটিভেশনাল স্পিচ কখন হবে? যখন আপনি মোটিভেটেড হবেন, তাই না? এখন দেখা যায় যে আমি অনেক কথা বললাম কিন্তু আপনি মোটিভেটেড হইলেন না, তাইলে ধরেন কোনো লাভ হইল না। কিন্তু স্পিচটা এমনি আলাপন আর কি, আপনি শুনলেন। তো আজকে যে সিরিয়াস কথা আমি বলতে চাইতেছি সেটা হলো কি, আমি নিজেও মনে করেন আমার জীবনের শেষ সময়ে এসে এটা উপলব্ধি করলাম আর কি, অনেক শেষে, অনেক জীবনের ক্রান্তি লোক নেই। এখন ধরেন আমার হয়তো তেমন কিছু নিয়ে করার সুযোগ নেই, কিন্তু তারপরেও এটার মধ্যে আমি প্রচেষ্টা আমার চলমান থাকবে জীবনের শেষ দিন পর্যন্ত। তো এই সময়টা আপনি সবচেয়ে মূল্যবান যদি ট্রিট করেন, যে আপনার জীবনে যত কিছু আছে সোনা দানা অলংকার হীরা জহরত বাড়ি গাড়ি, সবচেয়ে মূল্যবান হলো আপনার এই জীবনটা। জীবনটা তো, তাই না? মানুষ করে কি, দেখা যায় যে এক সময় বাড়ি টাড়ি করে একদম 10 তলা 20 তলা বাড়ি করলো, ফ্ল্যাট করলো 50টা 40টা বা একটা যেটি হোক, কিন্তু হঠাৎ করে শেষ বয়সে কী হলো, হয়তো দেখা গেলো ক্যান্সার হয়ে গেছে বা একটা কিছু হলো, সাংঘাতিক ধরনের অসুখ, চিকিৎসার জন্য বিদেশ যেতে হলো, তখন এই বাড়িঘর সব বিক্রি করে ফেলে। হঠাৎ করে বিক্রি করে ফেলে, বিক্রি করে তখন কিন্তু আর জীবন বাঁচানো যাবে না। কিন্তু মানুষ কিন্তু চেষ্টা করে যে আমি এই রোগ থেকে বাঁচি, আমি জীবনটা বেঁচে থাকুক আমার। হ্যাঁ, তার মানে কি হলো, তার এই জীবনটা হলো সবচেয়ে প্রয়োজন বেশি। আমাদের চেয়ে মূল্যবান কিছু নেই। এবং এই জীবনটা কিন্তু এই শুধু টাইমটা, কিন্তু এই টাইমটা, এই আপনার 70 বছর জীবন বা 75 বছর জীবনের মধ্যে আপনার যদি চলে গিয়ে থাকে অনেক দূর, হ্যাঁ, তাহলে বাকি আছে যেটা, সেই সময়টা আপনি হিসাব করেন এখন কতদিন আপনার বাকি আছে। এবারে যদি ধরেন আপনার 75, আপনার বয়স যদি এখন হয় 30 বছর, তাহলে আপনার লাইফে 45 বছর সময় আছে। আপনার 25 বছর হলে আপনার 50 বছর সময় আছে। এখন এই সময়টুকু আপনি কীভাবে ব্যয় করবেন? দেখেন, আপনি 50 বছর সময় আছে, 50 বছরের মধ্যে যদি আপনি ঘুমান দৈনিক 8 ঘন্টা করে, আপনি দেখবেন সেখানে 50 বছরের মধ্যে আপনার হয়তো চলে গেছে 15-20 বছর চলে গেছে কিন্তু ঘুমাইতেই।
তারপরে আপনার ধরেন একটু চাকরি বাকরি করেন, যদি ডেলি 8 ঘন্টা করে কাজ করেন, 6 ঘন্টা কাজ করেন, সেখানে অনেকগুলো সময় চলে গেছে। তারপর আপনার খাওয়া দাওয়ার জন্য, প্রস্তুতির জন্য প্রতিদিন কিছু সময় আপনি দিতে হয়, তাই না? প্রস্তুতি, খাওয়া দাওয়া, তারপরে কাপড় চোপড় পরা, গোসল করা, নানান জিনিস আছে আর কি। আপনার সময় চলে যায় কিছু, 2-3 ঘন্টা চলে যায়। এগুলি বাদ দিলে আপনি যদি খুব নেট হিসাব করেন, দেখবেন আপনার খুব একটা বেশি সময় নাই, কিন্তু আপনার হয়তো সময় 4 থেকে 5 ঘন্টা সময় আপনার লেফট ওভার থাকবে। এখন এই 4 থেকে 5 ঘন্টা আপনি কিভাবে ব্যয় করবেন, এই জিনিসটা কিন্তু অনেক জরুরি। কারণ অন্য সময়গুলোতে আপনি আর ওখান থেকে নিতে পারবেন না। আমি আপনাকে রিকমেন্ড করবো না যে আপনি 8 ঘন্টা না ঘুমায় 6 ঘন্টা ঘুমান বা 5 ঘন্টা ঘুমান। কারণ আপনার শরীরটাকে ঠিক রাখতে হলে আপনার ঘুম দরকার আছে, বিশ্রাম দরকার আছে। নইলে আপনার প্রোডাক্টিভিটি আসবে না, আপনি অন্য কাজগুলি করতে পারবেন না। এখন আপনার যে লেফট ওভার সময়টা আছে, এই সময়টা কিভাবে কাজ করবেন, কাকে দিবেন, ওইটি আমার আজকে আলোচনার বিষয়বস্তু। তো এখন আপনি ওই সময়টুকু নেওয়ার জন্য কিন্তু প্রচুর লোক বসে আছে আপনার আশেপাশে, প্রচুর আছে। আপনার দেখবেন বন্ধু বান্ধব আড্ডা মারার জন্য বলবে, চা খাওয়ার জন্য বলবে, তারা আপনার সময়টা চাইতেছে। তারপরে আপনারা দেখবেন যে আননেসেসারি চ্যাটিং করতেছে অনেকেই, ফেসবুক বলেন, মিডিয়া, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, ওরা সবাই আপনাকে সময় চাইতেছে। এমন চটকদার বিজ্ঞাপন দিবে, এমন সাউন্ড পাঠাবে আপনাকে, আপনার বন্ধু বান্ধবই পাঠাবে যে এটা দেখো, শেয়ার করি, আছে না, অনেক কিছু আপনাকে সময়গুলো নেওয়ার চেষ্টা করবে। আপনার ভিডিও একটা দেখতে বসলেন, আপনার ওই 4 ঘন্টা থেকে বা 4.5 ঘন্টা 5 ঘন্টা থেকে আপনার চলে গেল আরও 1 ঘন্টা, 2 ঘন্টা যেতে পারে। হ্যাঁ, তো আপনার এটার মধ্যে কি পাইলেন? আপনি ভিডিও দেখা যদি আপনার মনে করেন যে আনন্দ দেখলেন, কোথায় এই কি বলে স্টার স্টার জলসা বা কিছু একটা হচ্ছে, আপনি দেখলেন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা চলে যায়। ওদের কি জানি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, অমুক তমুক, অনেক কিছু, খুবই লুক্রেটিভ। আমিও দেখি মাঝে মাঝে, কখনো খুবই সুন্দর দেখতে, মজা লাগে। কিন্তু আপনি যদি মনে করেন দৈত্য দিনে আপনাকে যদি এরকম একটা ভিডিও এসে আপনার 1.5 ঘন্টা নিয়ে যায়, সেখান থেকে 1.5 ঘন্টা চলে গেলে আপনার থাকলো আরও 3.5 ঘন্টা। তো সেখানে দেখা গেলো আবার 3.5 ঘন্টা আবার বন্ধু বান্ধব আছে না, তারা আড্ডা মারার জন্য দিল, বা এরকম গেলে আপনার একবারই চলে গেলো আরও অনেক কিছু। কিন্তু এই সময়গুলি আপনার লাইফে কি দিল, আপনার লাইফ থেকে নিয়ে গেল। কিন্তু আপনার লাইফ থেকে আপনার দৈনিক এই যে 5 ঘন্টা থেকে মনে করেন আপনার অনেকগুলি সময় 4 ঘন্টা নিয়ে গেল আপনার এই মিডিয়া টিডিয়া, নাটক ফাটক, বন্ধু বান্ধব আড্ডা ফাড্ডা, বা আননেসেসারি কারোর সাথে পরিচয় হওয়া, ফেসবুকে তার সাথে চ্যাটিং করা, একটা থ্রিলের মধ্যে থাকা, একটা রোমান্টিক আননেসেসারি জিনিসের মধ্যে থাকা। তো এগুলি করতে গেলে আপনার ওই সময়টুকু আপনার অপব্যয় করে ফেললেন। আপনি কি হইলো, ওই 5 ঘন্টা, আপনার 5 ঘন্টা বেশি বুড়া হইলেন আপনি। আপনার আয়ু আরেকটু কমে গেল, আপনার বার্ধক্য আরেকটু নিয়ে আসলো। আপনি আগে যেমন 25 বছর বয়স থাকলে, এখন 25 বছর 5 ঘন্টা হয়ে গেল বয়স আপনার। ওই 5 ঘন্টা কিন্তু কোনো কিছু আপনাকে দিল না, প্রোডাক্টিভিটি। তো এই জিনিসটা আমাদের হিসাব করা দরকার, যে আমরা সময়টা কাকে দিব, কোথায় দিব, কী জন্য দেবো, এই জিনিসটা চিন্তা করতে শিখেন আপনারা। হ্যাঁ, যে আমি এই সময়টুকু দেবো কিনা। আমার একটা কল আসলো, এই কলটা ধরলে আমি জানি যে এই অনেকক্ষণ কথা বলতে হবে আমার, এই কথা থেকে আমার রিটার্ন কী আসবে, আমি কি শিখবো, জানবো, বা আমার প্রয়োজন কী হবে, আমার পরিবারে কতটুকু কাজে লাগবে, হ্যাঁ, আমার বিজনেসে কতটুকু উন্নতি হবে, না অবনতি হবে, নাকি আমি আগের জায়গায় থেকে যাব। এই জিনিসটা কিন্তু আমাদের একটু চিন্তা করতে হবে, খুব কেয়ারফুলি, খুবই কেয়ারফুলি। কারণ আমার জীবনের সবচেয়ে মূল্যবান আপনার ঘরের স্বর্ণ, আপনার আপনার নিজের বা আপনার ওয়াইফের, আপনার 50 ভরি স্বর্ণ আছে, আপনি কি 1 ভরি স্বর্ণ দিয়ে দিবেন না কাউকে, বা 2 ভরি দিয়ে দিবেন? আপনি হিসাব করুন হবে, আপনি ভরির দরকার নেই, আপনি আনাতে গ্রামে চিন্তা করেন, আপনি 1 গ্রাম স্বর্ণ দিয়ে দিবেন আপনার স্টক থেকে, বা আপনার টাকা আছে, আপনার হয়তো 50 লাখ টাকা আছে, আপনি 1 লাখ টাকা দিয়ে দেবেন কাউকে কোনো কারণ ছাড়া। এভাবে চিন্তা করবেন, আপনার টাকা, স্বর্ণ ইত্যাদি চেতে আপনার জীবনের সময়টা অনেক মূল্যবান। এখন আমাকে হয়তো আপনি বলবেন যে ভাই, আপনি তো লেকচার দিতেছেন, আপনিও তো মিডিয়া দেখেন, এই যে মিডিয়ার মধ্যে আপনি বক্তব্য রাখতেছেন। হ্যাঁ, আমি রাখতেছি, কিন্তু আমি এই সময়টা ব্যবহার করতেছি। আমার উদ্দেশ্য আছে যে আমার বক্তব্য দেখে যদি কেউ একটু উপকৃত হয়, কারো যদি একটু চোখটা খুললো, মানে আসে না, আমার এটার জন্য আমি ইনশাল্লাহ আপনাদের কারো কাছ থেকে না, আমি উপরওয়ালার থেকে আমি বেনিফিট পাবো ইনশাল্লাহ। আমার কথা হলো যে আপনার জীবনের এই মূল্যবান সময়ের দৈনিক 3-4 ঘন্টার সময় আপনি আননেসেসারি ব্যয় করবেন কিনা। আপনার আরও অনেক কিছু করার আছে, কিন্তু
সবচেয়ে জরুরি যেটা করতে পারেন কি, এই যে একটুকে বললাম জ্ঞান, যে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য মানুষ জ্ঞান অর্জন করে, তাই না? তো এই জ্ঞান অর্জনের পিছনে আপনি সময় নষ্ট করেন, এই বিনিয়োগ করেন, নষ্ট কেন বলবো, বিনিয়োগ করেন। আপনার এই বিনিয়োগ আপনাকে রিটার্ন আপনার কাছে আসবে, আপনার সাথে 1 গুণ না 10 গুণ হয়ে আসবে ফেরত। কারণ প্রজন্ম এখন চলতেছে যেভাবে দেখেন, আমরা ব্লেম করি, আমরা তো কোনো কিছু হলে ব্লেম, জিনিসপত্রের দাম বেড়ে গেছে সরকারের ব্লেম করি, রাজনৈতিক দলকে ব্লেম করি, যুদ্ধকে ব্লেম করি, ইরানের যুদ্ধ আমরা ব্লেম করি, কি বলে ডোনাল্ড ট্রাম্পকে, নেতানিয়াহুকে, মোদিকে বা বাংলাদেশের প্রেসিডেন্টকে, প্রধানমন্ত্রীকে আমরা দোষী সাব্যস্ত করি। কিন্তু বেসিক্যালি এগুলি হবে, পৃথিবীতে আরও অনেক কিছু হবে, হয়তো শান্তি আসবে অথবা অশান্তি আসবে, কিন্তু আমার প্রয়োজন কি জ্ঞান, ওই পরিবেশে আমি খাপ খাওয়াইতে পারবো কিনা। ওই খাপ খাওয়ানোর জন্যই হলো কি, আপনি এই বাড়তি সময়গুলো আপনি ইনভেস্ট করেন আপনার জ্ঞানের জন্য। আপনারা দেখেন যে কোনটা করলে আপনি একটা ভালো ভিডিও দেখলেন যেখানে কনস্ট্রাকটিভ কিছু আপনাকে শিখতেছেন, এটা হইতে পারে কোনো নতুন একটা প্রোগ্রাম, নতুন একটা ডিজাইন, হ্যাঁ। যেমন আমি এখন শিখতেছি, আমার তেমন কিছু মনে করেন বয়স হয়ে গেছে অনেক, আমি তো এখানে রিটায়ার্ড, আমাকে এখন আমি কি বলে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটে আসছি গভর্নমেন্টের, এবং মনে করেন এই পর্যায়ে আমি কিছু একটা করে কোনো কিছু করতে পারবো না, আমার দরকারও নেই। মনে করেন আমি যেটুকু টাকা পয়সা ইনকাম করি বা আমার কোনো লোন নাই, তা আমি চলতে পারি, হয় বাংলাদেশে চলতে পারি বা এখানে চলতে পারবো, অসুবিধা নেই। তো তাই বইলা মনে করেন আমি চলতে পারবো দেখে আমি কিছু করবো না, ওই সময়টা আমি ঘুমায় কাটাবো, আরও ঘুমায় ওজন বাড়াবো, ডায়াবেটিক বাড়াবো, হার্টের রোগ বাড়াবো। কিন্তু আমার মনে হয় যে না, আমি ওই সময়টাকে সর্বোত্তম ব্যবহার করবো কীভাবে, আমি চেষ্টা করবো যে আমি এই যে কথা বলতেছি এটাও আমি কিছু কথা বলবো, মোটিভেশনাল কথা বলবো, কিছু ধর্মীয় কথা বলবো, আমি নিজে কিছু জ্ঞান অর্জন করবো। কারণ আপনাদের এই কথাগুলি বলতে গিয়া আমার কিন্তু জানতে হয়েছে যে আমি কীভাবে বলবো, গুছিয়ে বলতে পারবো কিনা, আর কি আমার বলা উচিত এই মুহূর্তে। তো যাই হোক, আমি এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিলাম আজকে, যে আপনাদের সময়গুলি আপনারা কীভাবে দেবেন। এবং আমি বলবো যে এখানে কয়েকটা রাস্তা আছে আপনার সময়গুলি ব্যয় করার জন্য, হ্যাঁ। আপনার যেমন মনে করেন যে আপনি যদি স্পিরিচুয়াল আপনি সময় ব্যয় করেন, আপনি কোরআন এবং হাদিস যদি আপনি পড়েন ভালো মতো এবং চর্চা করেন এবং এটা যদি জ্ঞান বিতরণ করেন, আপনার কল্যাণ হবে। এবং সেখানে শিখার জানার অনেক কিছু আছে, পৃথিবীতে আরও বেটার অ্যাডজাস্টমেন্ট করার জন্য অনেক তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়ে দিচ্ছেন। আমি বলবো যে এটা পরিপূর্ণ গ্রন্থ, আপনি কোরআন পড়ে আপনি পাবেন, কোরআনের তফসির পড়েন, কোরআনের মনে করেন কোরআন নিয়ে যে বিভিন্ন আলোচনা হয়, কোনো ভিডিও দেখেন, আপনি হাদিস নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন, এবং অনেক আপনার জীবনের অনেক মানে যেগুলি আপনি কোনো সমাধান পান নাই, ওই সমাধানগুলি ওখানে আসে কিন্তু। তারপরে মনে করেন ঠিক আছে আপনার বয়স কম, এখন কেরিয়ার আপনার শুরু হবে মাত্র, আপনি অনেক কিছু শিখতে পারেন, কারণ প্রজন্ম কোন দিকে যাচ্ছে আপনাকে দেখতে হবে, আপনি নিজে দেখছেন না, আমরা যারা আমাদের বয়সে আমরা দেখছি, আমরা তো এই যে ঢাকা শহরে মেট্রো রেল দেখি নাই, আমরা পদ্মা সেতু দেখি নাই, হাই স্পিড ইন্টারনেট দেখি নাই, অনেক কিছু দেখি নাই, তাই না? তো এগুলি চেঞ্জ হচ্ছে, তো চেঞ্জ সামনের দিকে আসতেছে। আপনি এখন মনে করেন যে দোকানদারি করছেন, মুদির দোকানদারি এখন অনলাইনে বেচা কেনা হইতেছে, তাই না? আপনি এগুলির সাথে আপনি খাপ খাওয়াইতে হবে, নাহলে দেখবেন যে আপনি পিছনে পড়ে আছেন আর সবাই চলে গেছে। এবং ব্যবসা আপনাকে ওয়ার্ল্ড, এই যে মনে করেন ক্যান্টন ফেয়ারে যাচ্ছেন বাংলাদেশের অনেক ইয়ং ছেলেপেলে ব্যবসায়ীরা, তারা পৃথিবীর ব্যবসাটার ধরন বুঝতে চেষ্টা করতেছে, তাই না? যে কোন দিকে বিজনেসটা যাচ্ছে। তো আপনি ওইভাবে স্টাডি করতে পারেন, আপনি ক্যান্টন ফেয়ারে না যেতে পারলে ওখানকার ভিডিও দেখেন, ওখানকার ব্যবসা করছে তাদের কাছ থেকে নলেজ নেন এবং আইডিয়া নেন। আপনার ঘরে কম্পিউটার আছে, আপনার ফোনের মধ্যে ইমেল আছে, আপনি আইডিয়া নেন, আপনি নতুন একটা কিছু করার চেষ্টা করেন। আপনি যদি মনে করেন যে এখন আপনি ইনভেস্ট করেন, আপনার বাড়তি 5-6 ঘন্টা বা 4-5 ঘন্টা যেটা আছে, এটা যদি আপনি একটু করে ইনভেস্ট করেন, আপনার দেখবেন যে এই ইনভেস্টমেন্টটা আপনি যদি এখন 100টা ঘন্টা বা 200টা ঘন্টা বা 300টা ঘন্টা আপনি ইনভেস্ট করেন, এখন আপনি 1 বছরের মধ্যে আপনার পরবর্তী দেখবেন যে বাকি জীবনে আরও 10টা বছর আপনি ভালো থাকবেন। তো এই জন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আমাদের একটা জিনিস আছে না, কখন থেকে করবেন জ্ঞান অর্জন? আপনি যদি মনে করেন আমি কালকে থেকে বা পরশু থেকে শুরু করবো, এই শুরুটা হয় না। এখন মনে করেন যে এই যে আমি ভিডিও করতেছি এখন, না আমি ভিডিওটা কালকে করতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে আমি বাগানে কাজ করতে করতে আমার মনে হলো যে আমার আজকেই কথা করে বলা দরকার, কালকে আমার মনে থাকবে না, এই জন্যই বলতে আসলাম আর কি। হ্যাঁ, আর বিশেষ করে পৃথিবী কিন্তু ধরেন একদম টোটালি আপনার অন্য একটা নির্ভর হইতেছে। হ্যাঁ, আপনার কোনোদিন আমরা চিন্তা করছি যে বাতাসের মধ্যে ইন্টারনেট ঘুরবে? এই ইন্টারনেট তার মার থাকবে না, এবং কয়দিন পরে ফোনের চার্জার তারও থাকবে না, এই কয়দিন পরে আপনার এই ফোনটাও থাকবে না। সত্যি কথা বলে রাখলাম কিন্তু এখনই। এটা তো মানে মনে করেন না, একসময় তো দেখছেন রেডিও ছিল, রেডিও আছে এখন, একসময় টেলিগ্রাফ ছিল, টেলিগ্রাফ আছে এখন, অনেক কিছু থাকবে না। আপনারা দেখবেন যে এই ফোনও একসময় চলে যাবে। এখন ফোনের সবচেয়ে
জরুরি পৃথিবীর মধ্যে, এই ফোনটাও থাকবে না কিন্তু। হয়তো দেখা গেল যে একটা কানের মধ্যে বা কোথাও একটা চিপ, ওইটা দিয়ে আপনি দেখতেছেন, শুনতেছেন, সব কিছু হইতেছে। ছোট্ট একটা জিনিস এরকম হবে। তো আমাদের প্রস্তুত হতে হবে কি, আমাদের দৈনন্দিন জীবনে যে পরিবর্তন হচ্ছে পৃথিবীতে, তার সাথে খাপ খাওয়ানোর জন্য আমাদের নিজেদের তৈরি করতে হবে। আমাদের বই পড়তে হবে, আমাদের ইন্টারনেট ঘাঁটতে হবে। হ্যাঁ, ইন্টারনেট ঘাঁটতে হবে কিছুর জন্য, নলেজ গ্যাদার করার জন্য। ইউটিউব দেখতে হবে কি জন্য, নলেজ গ্যাদার করার জন্য। আমার ওই দরকার নেই তাদের হালকা বিজ্ঞাপন ওগুলিতে ডুইবা আমি তাদের নাচ গান দেখা আমি দেখবো। হ্যাঁ ঠিক আছে, আমি মাসে একবার বা আমি 2 মাসে একবার দেখবো, সময় দেবো। এবং আননেসেসারি ফোন কলগুলি আপনি দেখবেন যে এই ফোনটা আমার এখন দরকার, ওর সাথে কি হ্যাঁ আমার দরকার আছে, আমি ওইভাবে সেট করি। আমার বিজনেস কলগুলির সময় আমি আননেসেসারি কল ধরি না। আবার যখন আননেসেসারি কল আমি নিজেও করি বা ধরি যখন আমার সময় আসছে। আমার অনেক বন্ধু বান্ধব আছে, প্রচুর বন্ধু বান্ধব, আলহামদুলিল্লাহ আলামিন, আল্লাহ আমাকে ব্লেস করেছে, আমার প্রচুর বন্ধু বান্ধব আছে। কিন্তু আমি এখন চিন্তা করি যে আমি একটা বন্ধুর সময় নেব এবং তাকে আমি সময় দেবো, এটার প্রয়োজনটা কি, আমাদের উভয়ের স্বার্থটা কি এখানে? আমরা কি গসিপ করবো? আমরা কি আর একটা তৃতীয় বন্ধুর বিরুদ্ধে কথাবার্তা বলে আমার সময় কাটাবো, যেটাকে আমরা আনন্দ মনে করি কিন্তু এটা পাপ কামাচ্ছি, এগুলি করবো? নাকি তাকে একটা সাজেস্ট করবো যে এই আরিফ, তোমার তো এই ব্যবসাটা করতেছো, এই ব্যবসাটা কি ফিউচার কি তোমার? তোমার ছেলেকে কি ব্যবসাটা ধরাইতে পারতেছো তুমি সময় মতো? তাকে ধরাই দাও, ব্যবসাটা এখনই বুঝাও। তুমি তার অ্যাডভাইজার হিসেবে থাকো বা তুমি অন্যদিকে ফোকাস করো। তোমার এই বাড়ির কাছে হাত দিচ্ছ, বাড়িটা তুমি কি নিজে সুপারভাইজ করো নাকি কন্ট্রাক্টরে দিছো? তোমার কি এখন বাড়ি করার সময় নাকি তোমার অন্য কিছু করার সময় আছে না? বা তোমার বাড়তি আরেকটা বাড়ি দরকার আছে, একটা বাড়ি আছে তো। তো এইভাবে আর কি আছে না, আমরা কনস্ট্রাকটিভ কথাবার্তা বলবো, একজনকে ভালো পরামর্শ দেবো, আমি তার কাছ থেকে ভালো পরামর্শ নেব, আমরা জ্ঞান বিতরণ করব। কিন্তু ওই গসিপ করে আধা ঘন্টা ফোনের মধ্যে থাকা মানে ওই সময়টা নষ্ট করলেন। আপনি ফোনের বিলও তুললেন, বাংলাদেশে বিল দিতে হয়, আমাদের তো আনলিমিটেড কল। আপনি বিলও তুললেন, পয়সা নষ্ট করলেন, আপনার সময় সবচেয়ে মূল্যবান পৃথিবীর মধ্যে আল্লাহ প্রদত্ত সবচেয়ে দামি জিনিস আপনি নষ্ট করলেন, জীবনটা। ওইটুকু সময়, জীবনের ওইটুকু সময় আপনি অপচয় করলেন। এই অপচয়টা করা বন্ধ করেন এখন থেকে। আপনি বিশেষ করে আমি বলবো, এটা নিয়ে আমি পরে আবার বলবো যে আপনার স্টেপগুলি কী হওয়া উচিত। আজকে আমি প্রথম স্টেপটা বলবো। প্রথম স্টেপ হলো কি, এই মুহূর্ত থেকে আপনি কোনো কিছু করা শুরু করেন। আপনি থিঙ্ক করেন, দরকার হলে থিঙ্ক করেন। আপনি একটা নতুন বই কিনেন। আপনার যে আপনার বিজনেস করতেছেন বা চাকরি করতে থাকলে সেক্ষেত্রে আপনার উন্নয়নের জন্য যে কোনো একটা কিছু করেন। আপনি যদি চাকরি করেন সেক্ষেত্রে আপনার যে আমি পরবর্তীতে আমি আরও ভালো কাজ কীভাবে করতে পারবো, প্রথমে দেখবেন যে আপনি প্রোডাক্টিভিটি বাড়াইতে পারেন কীভাবে। আপনি যদি মনে করেন যে আমি তেল মেরা প্রমোশন দেওয়ার জন্য কাজ করবো, এটা একটা অনলাইনে কাজ করা। আর নিজের যোগ্যতা বৃদ্ধি করা, সেটা হলো অন্য একটা লেভেল যাওয়া। তো ওই লাইনে কাজ করলেন, ঠিক আছে, আমি আমার পড়াশোনাগুলি করলাম, আমার যে ট্রেনিংগুলি আমি করে ফেললাম। আমি বাড়তি কোনো ট্রেনিং যেটা মানে আসে না, এখন তো আগে তো অনেক ট্রেনিংয়ে বাইরে টেনে পাঠাইতো, এখন ধরেন আপনি বলি অনলাইনে অ্যাভেলেবল আছে। আমার ঠিক আছে, আমি করে ফেললাম, করে আমার প্রোফাইলে ঢুকিয়ে দিলাম যে আপনি বললেন, আপনি যদি ডেপুটি সেক্রেটারি হন, আপনার জয়েন্ট সেক্রেটারি বা সেক্রেটারি বলেন, স্যার আমি তো এই কোর্সটা করছি, আমি কি না ফাইলে ঢুকাবো? আপনি বাংলাদেশে বসে অস্ট্রেলিয়ার কোর্স, আমেরিকার কোর্স, ইউরোপের থেকে কোর্স করতে পারেন, কিন্তু লেখাপড়া করলেন, জানলেন একটা জিনিস। আপনি ধরুন যদি কি বলে ডিসি বা এসপি হন, আপনি সেখানে আপনি জানলেন যে আমেরিকায় পুলিশ কীভাবে কাজ করে, বা আমেরিকায় একটা কি বলে এই ডিস্ট্রিক্ট লেভেলের অফিসার কীভাবে কাজ করে, এখানে বলে কমিশনার, এরা কাজ করে, প্রিন্সটন কীভাবে প্রেসিডেন্টের কমিশনাররা কাজ করে। আপনি যদি ইঞ্জিনিয়ার হন, আপনার নতুন টেকনোলজি নিয়ে আপনি ইউটি, অস্ট্রেলিয়া, আমেরিকা, টেক্সাসের থেকে আপনি একটা অনলাইনে কোর্স করলেন, অনেক সস্তায় অনেক কোর্স পাওয়া যায় অনেক সময়। অথবা কোনো কিছু বিনা পয়সায় আপনি ইউটিউবে একটা কিছু শিখলেন, লার্ন করলেন, এবং সেটা নিয়ে আপনি কিছু আপনি নিজের একটা বানাইলেন, একটা সিনপসিস আপনি তৈরি করলেন যে আমি এই জিনিসগুলো শিখলাম, এবং আমার মনে এই আমি যে কাজটা করতেছি অফিসে, এই কাজটা এভাবে করলে আরও কম খরচ হবে, আরও দ্রুত করা যাবে অফিসে। আর ব্যবসা করতে গেলে আপনার খেয়াল রাখতে হবে ব্যবসাটা পৃথিবীতে কোন দিকে যাচ্ছে। তো যাই হোক, আমি একটা 10 মিনিটের ভিডিও বানাতে গিয়ে 20 মিনিট হয়ে গেছে। তবে প্রথম কথা আমি বলতেছি, আজকে যেটা বলবো সেটা হলো এই মুহূর্ত থেকে সময়ের অপচয় করা বন্ধ করেন। আপনি ওই সময়টা তো করলে আপনার সন্তানকে দেন, আপনার ওয়াইফকে দেন, আপনার বাবা মাকে দেন, অথবা আপনি মসজিদে গিয়া নামাজ পড়েন, অথবা আপনি একটা ইসলামিক আলোচনা করেন, অথবা আপনি জ্ঞান অর্জন করেন বাস্তব দুনিয়ার জন্য। আপনি একটা বই খোলেন, একটা বই কিনেন, অনলাইনে দেখেন কোন বই পাওয়া যায়, একটা অর্ডার দেন বই, অথবা আপনি একটা সফটওয়্যার আপনি প্র্যাকটিস করা শুরু করেন, যেটা আমাকে সামনের দিকে এআই আসতেছে, এআই কাজ করে কীভাবে। আপনার ফোনের মধ্যেই আছে, ChatGPT আসছে আপনার ফোনের মধ্যে, আপনি কি ওই যে নাম মনে আসতেছে না, ক্লাউড অনেক কিছু আছে,
ওইটা সেলফ লার্নিং জিনিস আছে ওখানে, আপনি শিখা শুরু করেন, আজকে থেকে শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এইটুকু আমাদের কথা ছিল আজকে। আমি ইনশাল্লাহ আবার আগামীকাল এটা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। আর এইটুকু আলোচনা কেমন লাগলো এটা বলবেন, আর জানাবেন, আমাকে উৎসাহ দেবেন। হ্যাঁ, তাইলে ধরেন আমার ভালো লাগবে। আর সমালোচনা করবেন, খারাপ কিছু যদি বলে থাকি সেটাও বলবেন, আমি নিজেকে শুধরাবো। আমার শুধরে দিতে অসুবিধা নেই, আমি জ্ঞান অর্জন করতে চাই। আল্লাহ হাফেজ।